আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সোহেল রানা ব্রাইটওয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যাডিন্স নিয়ে আলোচনা করব। তো আমি অ্যাডিন্স নিয়ে দেখানোর জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি চালু করে নিলাম। এখন আমরা এই প্রোগ্রামে আগে যে ভিডিওতে আমরা অপশনগুলো দেখিয়েছি, এরপরে যে অপশনটি রয়েছে এটাকে আমরা বলছি অ্যাডিন্স। তো অনেক সময় আপনারা আপনাদের কম্পিউটারে এই অপশনটি নাও পেতে পারেন। আপনারা যদি 2010 বা তার আগের ভার্সন ইউজ করেন, সেই ক্ষেত্রে এই অপশনগুলো পাবেন না। 2013 বা 16 বা তারপরের যে ভার্সনগুলো রয়েছে সেই ভার্সনে শুধুমাত্র এই অপশনগুলো দেখতে পাবেন। যারা এই অপশনগুলো কাজে লাগাতে চান বা ব্যবহার করতে চান, তারা অবশ্যই আপনার অফিস প্রোগ্রামটি আপডেট করে নেবেন, অর্থাৎ 2013 বা তার পরের ভার্সনগুলো ইনস্টল করে নেবেন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি কিভাবে আমরা অ্যাডিন্স ব্যবহার করতে পারি বা অ্যাডিন্স আসলে কী জিনিস। অ্যাডিন্স বলতে আমরা যেটা বুঝি, আমরা যারা মাইক্রোসফট অফিস ব্যবহার করি, অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, প্রতিটা প্রোগ্রামেই এই অ্যাডিন্স অপশনটি রয়েছে। অ্যাডিন্স হলো কিছু টুলস, এক্সট্রা টুলস, যে টুলস দিয়ে আমরা এখানে এক্সট্রা সুবিধা নিতে পারি। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আলাদা অ্যাডিন্স রয়েছে, এক্সেলের জন্য আলাদা অ্যাডিন্স রয়েছে, ঠিক সেরকম পাওয়ার পয়েন্টের জন্যও আলাদা অ্যাডিন্স রয়েছে। একটা অ্যাডিন্স আর একটা প্রোগ্রামে কাজ করবে না। তো আমি আজকে দেখাতে চলেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যাডিন্স, এটা কিভাবে কাজ করে বা এই অ্যাডিন্স কিভাবে আমরা ইউজ করতে পারি। তো আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এইখানে যে অ্যাডিন্সটা রয়েছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে কোনো অ্যাডিন্স নাই, একদম ফাঁকা। আমাদের এখানে অ্যাডিন্স অ্যাড করতে হবে। তো অ্যাডিন্স অ্যাড করার জন্য সাধারণত আমরা স্টোর থেকে অ্যাড করতে পারি। তো সেই জন্য অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং স্টোরে ক্লিক করলে ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত অ্যাডিন্সগুলো নিয়ে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করতে পারবো, সেই অ্যাডিন্সগুলোর লিস্ট আমরা এখানে দেখতে পাবো। অ্যাডিন্সে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করলে ইন্টারনেটের মাধ্যমে এইখানে শো করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাডিন্স রয়েছে। এই অ্যাডিন্সগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। এখানে অনেকগুলো অ্যাডিন্সের ক্যাটাগরি রয়েছে এবং এখানে অল ক্যাটাগরিতে আমরা অনেকগুলো অ্যাডিন্স দেখতে পাচ্ছি। এখানে যে অ্যাডিন্সগুলো রয়েছে, এই অ্যাডিন্সগুলো দিয়ে আমরা এখানে অনেক রকম সুবিধা নিতে পারি। তো এখানে যতগুলো অ্যাডিন্স রয়েছে সবগুলো অ্যাডিন্স বোঝানো সম্ভব না। আমি কয়েকটি অ্যাডিন্স আপনাদেরকে উল্লেখ করে বোঝাবো যে অ্যাডিন্সগুলো কীভাবে এখানে কাজ করে। বাকি যে অ্যাডিন্সগুলো রয়েছে এখান থেকে আপনারা একটা একটা করে ইনস্টল করে বা অ্যাড করে আপনারা দেখতে পারেন যে এগুলোর সুবিধা কীরকম। তো আমি এখান থেকে কিছু অ্যাডিন্স অ্যাড করে দেখাবো। তো আমার এখানে অনেকগুলো অ্যাডিন্স রয়েছে। আসলে প্রতিটা অ্যাডিন্সের যদি আমরা কাজ না বুঝি বা আমাদের প্রয়োজনটা না বুঝি, তাহলে অযথা অ্যাড করে আমার কোনো লাভ নাই। তো আমি এখানে কিছু অ্যাডিন্স অ্যাড করতে চাচ্ছি। যেমন আমরা যে স্লাইড ব্যবহার করছি, এই স্লাইডে কোথাও যদি আমার কিউআর কোড দরকার হয়, যেমন আমরা বিভিন্ন প্রোডাক্টে কিউআর কোড বা বারকোড ইউজ করি, তো এই ধরনের কোড যদি আমরা পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের স্লাইডে অ্যাড করতে চাই, তাহলে আমরা খুব সহজেই এই অ্যাডিন্সের মাধ্যমে করতে পারি। এইটার জন্য আমাদেরকে এই অ্যাডিন্সের এই জায়গাতে কিউআর কোডের অ্যাডিন্স অ্যাড করতে হবে। আমাদের এখানে কোনো অ্যাডিন্স অ্যাড করা নাই। আমরা স্টোরে যাব, স্টোরে যে লিস্টটা দিবে এই লিস্টে গিয়ে আমরা এখানে লিখে দিব, QR4 OFFICE অফিস। QR4 অফিস লিখে আমরা যদি এখানে সার্চ দিই, তাহলে এখানে আমরা অ্যাডিন্স দেখতে পাবো। এই অ্যাডিন্সটা যদি আমরা আমাদের কম্পিউটারে অ্যাড করে ফেলি, আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম, তাহলে আমরা এখানে একটি প্যান দেখতে পাবো। কিউআর কোডের যে অ্যাডিন্স রয়েছে সেই অ্যাডিন্সের এখানে একটা প্যান চলে আসছে, অর্থাৎ এখানে আমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছি। তো সাধারণত কিউআর কোড আমরা যারা বুঝি না তারা হয়তো এই বিষয়টা বুঝতে পারবো না। যারা কিউআর কোড বুঝি তারা তো বুঝি। আমি খুব অল্প বা সামান্য আকারে বুঝিয়ে দিই যে আসলে কিউআর কোডটা কী জিনিস। আমরা বিভিন্ন প্রোডাক্টের গায়ে ধরনের কোড দেখে থাকি। এগুলো হলো একটি সাংকেতিক কোড বা গোপন কোড। এটার মাধ্যমে আমরা যদি এটাকে স্ক্যান করি, তাহলে এইখান থেকে একটি ঠিকানায় আপনাকে নিয়ে যাবে এই কিউআর কোড। সাপোজ আমি যে কিউআর কোডটা এখানে দিতে চাচ্ছি, সেই কিউআর কোড স্ক্যান করলে কোথায় নিয়ে যাবে সেইটা আমার এইখানে লিখে দিতে হবে। আমি চাচ্ছি যে আমি যে কিউআর কোডটা ব্যবহার করব, এই কিউআর কোড যদি কেউ স্ক্যান করে তাহলে আমার ফেসবুক চালু হবে। তাহলে আমি এখানে facebook.com লিখে দিলাম। facebook.com লেখার জন্যে ফেসবুকের জন্য আলাদা একটি কিউআর কোড দিয়ে দিয়েছে। আমি কিউআর কোডের সাইজ কীরকম চাই, এখান থেকে সাইজ বড় ছোট করতে পারি। এখন এই কিউআর কোডটা যদি আমাদের স্লাইডে দরকার হয়, এখানে ইনসার্ট রয়েছে, ইনসার্টে ক্লিক করলে দেখতে পাবো কিউআর কোডটা আমার এখানে চলে আসছে।
তো সাধারণত এই কিউআর কোড স্ক্যান করার জন্য কিউআর কোড স্ক্যানার রয়েছে, অথবা আমরা আমাদের স্মার্টফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করতে পারি। কিউআর কোড স্ক্যান করার জন্য প্লে স্টোর থেকে কিউআর কোডের একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি যদি কিউআর কোড স্ক্যানার দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করেন, তাহলে আপনাকে দেখবেন যে এখান থেকে ফেসবুক পেজে নিয়ে যাবে। আমি যদি এইখানে ইউটিউব লিখি, তাহলে এখান থেকে ইউটিউবে নিয়ে যাবে। আমি যদি যে অ্যাড্রেসটা এখানে লিখব, সেই অ্যাড্রেসে নিয়ে যাবে। অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের গায়ে এই কিউআর কোড দেখে থাকি, একটা মোবাইলের গায়ে বা মোবাইল ফোনের প্যাকেটে। তো এই কিউআর কোড স্ক্যান করলে যদি ওই কোম্পানি বা ওই প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়, তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিই যে প্রোডাক্টটা অরিজিনাল। তো এইভাবে আমরা কিউআর কোড ব্যবহার করে থাকি। আর কিউআর কোড যদি আমরা আমাদের স্লাইডে নিতে চাই, তাহলে খুব সহজেই এই অ্যাডিন্সের মাধ্যমে কিউআর কোড নিতে পারি। এই হলো কিউআর কোড অপশনের কাজ। এছাড়াও আমরা এই স্টোর থেকে আরও অনেক ধরনের অ্যাডিন্স রয়েছে, যেগুলো দিয়ে আমরা সুবিধা নিতে পারি। যেমন আমি এইখানে পিক্সেলস বলে যে একটা অ্যাডিন্স রয়েছে, এই অ্যাডিন্সটা এখানে অ্যাড করতে চাই। সার্চ দিলাম, তাহলে আমাদের এখানে পিক্সেলস নামের যে অ্যাডিন্স রয়েছে সেটা চলে আসছে। এখন অ্যাডে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে অ্যাড হয়ে গেছে, এবং এইটা টাস্ক প্যান এখানে আলাদাভাবে শো করছে। এগুলো সম্পূর্ণ ইন্টারনেটের উপরে ডিপেন্ড করে। তো অনেক সময় এই অ্যাডিন্সটা যদি ফার্স্ট টাইম আপনি চালু করেন, সেক্ষেত্রে আপনার কাছে ইমেল অ্যাড্রেস চাইতে পারে। এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট করলে আপনার এই অপশন চালু হয়ে যাবে। এইখান থেকে আমরা এই অ্যাডিন্সের মাধ্যমে হাই রেজুলেশন বিভিন্ন ফটো এই পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে অ্যাড করতে পারি। কাজটি করার জন্য আমরা যে ধরনের ছবি বা ফটো এখানে অ্যাড করতে চাই, সেটা এখানে লিখে সার্চ দিতে হবে। যেমন আমি এইখানে একটি ল্যাপটপের ছবি অ্যাড করতে চাচ্ছি, কেউ ল্যাপটপ ইউজ করছে, ব্যবহার করছে, এরকম একটি ছবি আমি আমার স্লাইডে ব্যবহার করতে চাচ্ছি। তাহলে এখানে আমি ল্যাপটপ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবো যে এখানে বিভিন্ন রকমের ছবি আসছে, যে ছবিগুলো ল্যাপটপ সংক্রান্ত। এখান থেকে যে ছবিটা আমার পছন্দ, সেটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এই ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী এই ছবিটাকে বড় বা ছোট করতে পারি এবং বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। এরকম ক্ষেত্রে আমরা এই অ্যাডিন্সগুলো দিয়ে বিভিন্ন সুবিধা পেতে পারি। যাদের কম্পিউটারে অ্যাডিন্সের ব্যবহার করা নাই বা অ্যাড করা নাই, তারা এখান থেকে অ্যাড করে এই সুবিধাগুলো নিতে পারেন। তো এই হলো আমাদের পিক্সেলস এই অ্যাডিন্সের কাজ। এরপরে আমি আরও কিছু অ্যাডিন্সের কাজ দেখাই। স্টোরে যাই, এখান থেকে আমি যদি ইমোজি কিবোর্ড লিখে আমরা এখানে যদি সার্চ দিই, তাহলে আমরা এখানে একটি অ্যাডিন্স দেখতে পাচ্ছি। এই অ্যাডিন্সের আমরা যদি এখানে অ্যাড করে ফেলি, তাহলে আমাদের কম্পিউটারে এখানে একটি প্যান চলে আসবে ইমোজি। অর্থাৎ আমরা যে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইমোজি ইউজ করি, আমরা সে ধরনের ইমোজি যদি আমাদের স্লাইডে ইউজ করতে চাই, তাহলে এই ইমোজি অ্যাডিন্সের মাধ্যমে এই কাজটি করতে পারি। আমরা এইখানে কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করলে ইন্টারনেটের মাধ্যমে আমরা এই অ্যাডিন্সগুলো এখানে আসে, যার কারণে একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকগুলো অ্যাডিন্স চলে আসছে, অর্থাৎ ইমোজি অ্যাডিন্সের মাধ্যমে অনেকগুলো ইমোজি চলে আসছে। এখান থেকে যে ইমোজিগুলো আমরা ব্যবহার করতে চাই, এখান থেকে নিয়ে আমরা ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। আমরা যদি মিডিয়াম সাইজ ইউজ করতে চাই, সিলেক্ট করার পরে আমি যে অ্যাডিন্সটা নিতে চাই, সেই অ্যাডিন্সে ক্লিক করলে ওই অ্যাডিন্সটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন এই অ্যাডিন্সটাকে আমরা ইচ্ছা করলে বড় ছোট বিভিন্ন সাইজ করে ব্যবহার করতে পারি। তো এই হলো আমার ইমোজি অ্যাডিন্সের কাজ। তো আমার প্রয়োজন না হলে আমি এটাকে আউট করে দেব। পরবর্তীতে আমরা যে অ্যাডিন্সগুলো ব্যবহার করেছি এই কম্পিউটারে, আমরা এখানে ক্লিক করলে সেই অ্যাডিন্সগুলোর লিস্ট দেখতে পাবো। যে অ্যাডিন্সগুলো আমার দরকার, ক্লিক করলে আমাদের সেই অ্যাডিন্সগুলো আবার পুনরায় চলে আসবে। নতুনভাবে স্টোর থেকে অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না। তো এই হলো অ্যাডিন্সের কাজ। আমরা এখানে আমাদের প্রয়োজনীয় অ্যাডিন্সগুলো অ্যাড করে করে রাখতে পারি, তাহলে আমাদের অনেক স্লাইডকে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে পারবো, বা আমাদের স্লাইডের অনেক বিষয় আছে যেগুলো আমরা খুব সহজে পেয়ে যাব। তো এই হলো অ্যাডিন্সের কাজ। তো আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করলাম অ্যাডিন্সের মাধ্যমে কিভাবে আপনারা এক্সট্রা টুল পাবেন বা এগুলো ব্যবহার করে কাজ করতে পারবেন। তো আমার ভিডিও কেমন হয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।